নতুন খেলায় মেতেছে পশ্চিমা বিশ্ব, আর সেই খেলায় প্রথম টার্গেট হয়েছে ভারত আর চীন। বিশ্ব দরবারে আধিপত্য বিস্তারে চীন এবং ভারত বেশ এগিয়ে গেছে, যা পছন্দ হচ্ছে না পশ্চিমাদের। বিশেষ করে যুক্তরাষ্ট্র তাদের শীর্ষ ক্ষমতাকে ধরে রাখতে দাবার গুটি হিসেবে এখন ভারতকে ব্যবহার করছে। ট্রাম্পের সূক্ষ্ম চালে চীনকে দমাতে ভারতকে এগিয়ে দিচ্ছে ভয়ঙ্কর জায়গায়, যা মোদি সরকারের জন্য কাল হয়ে উঠতে পারে। পশ্চিমা বিশ্বের নেতৃত্বে থাকা যুক্তরাষ্ট্র যেভাবেই হোক চীন আর ভারতকে উস্কে দিচ্ছে একে অন্যের বিরুদ্ধে, আর এই দাবি করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী নিজেই। চীনকে দমাতে ভারতকে ব্যবহার করে দুই দেশেরই ক্ষমতা খর্ব করার নেশায় মেতেছে যুক্তরাষ্ট্র। রুশ পররাষ্ট্রমন্ত্রীর ইঙ্গিত যদি সত্যি হয়, তাহলে যে কোনো মুহূর্তে লেগে যেতে পারে ভারত চীনের সংঘাত, আর এই সংঘাতের নেপথ্যে কলকাঠি নাড়ছে ট্রাম্প। ভারত ও চীন বর্তমানে এশিয়ার দুটি প্রধান পরাশক্তি। চীন তার প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে বিশ্বকে চ্যালেঞ্জ জানাচ্ছে, আর ভারত তাদের বিপুল জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরিত করে দ্রুত অগ্রসর হচ্ছে। তবে এশিয়ার এই দুই শক্তির উন্নয়ন যেন মেনে নিতে পারছে না আধুনিক বিশ্বের শীর্ষস্থান দখল করে রাখা পশ্চিমা দেশগুলো। চেষ্টা করছে ভারত চীন সম্পর্কের মধ্যে সংঘাত উস্কে দিয়ে নিজেদের স্বার্থ সিদ্ধি করতে। এশিয়ার দুই পরাশক্তি ভারত পাকিস্তানের মধ্যে বৈরিতাপূর্ণ সম্পর্কের কারণে আঞ্চলিক উন্নয়ন এবং সৃষ্টিশীলতায় বাধা তৈরি হচ্ছে। এই বৈরিতাপূর্ণ সম্পর্কের পেছনে পশ্চিমাদের সুদূর প্রসারী হাত রয়েছে বলে মনে করেন কূটনৈতিক বিশ্লেষকরা। ভারত ও চীনের মধ্যে সংঘর্ষ বাঁধিয়ে দিতে সক্রিয়ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে পশ্চিমা দেশগুলো। ভারত পাকিস্তানের মধ্যে যখন চরম উত্তেজনা বিরাজ করছে, ঠিক তখনই এই মন্তব্য করলেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি বলেন, পশ্চিমারা এশিয়ার দুই প্রভাবশালী শক্তি ভারত ও চীনকে একে অপরের বিরুদ্ধে উস্কে দিচ্ছে। তাদের মূল উদ্দেশ্য হল ডিভাইড অ্যান্ড রুল কৌশল প্রয়োগ করে আর্থিক ও কূটনৈতিকভাবে ভারত ও চীনকে দুর্বল করে ফেলা। রুশ পররাষ্ট্রমন্ত্রী ভারত ও চীনকে ঘনিষ্ঠ বন্ধু হিসেবে উল্লেখ করে বলেন, এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বর্তমান পরিস্থিতির দিকে তাকান। পশ্চিমারা এখন ইন্দো প্যাসিফিক শব্দচয়ন করছে, যার পেছনে উদ্দেশ্য হল চীন বিরোধী মনোভাব উস্কে দিয়ে ভারত চীনের মধ্যকার সম্পর্ক খারাপ করা। তিনি মনে করিয়ে দেন, এই ধরনের শব্দ ও অঞ্চলভিত্তিক রাজনীতি আসলে দুই বন্ধু দেশের মধ্যে বিভেদ সৃষ্টির অপচেষ্টা। এর ফলে চীন ও ভারতের সংঘাত তীব্রতর হলে লাভ হবে পশ্চিমাদেরই। রুশ বার্তা সংস্থা তাসের বরাতে জানা গেছে, শুধু ভারত চীন নয়, দক্ষিণ পূর্ব এশিয়ার 10টি দেশের জোট আসিয়ান এর ভূমিকাও খর্ব করতে চাইছে পশ্চিমা দেশগুলো। আসিয়ান হলো ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ব্রুনাই, মিয়ানমার, কম্বোডিয়া, লাওস ও ভিয়েতনামের সমন্বয়ে গঠিত একটি অর্থনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা সংস্থা। ল্যাভরভ বলেন, পশ্চিমারা চায় তারা এই অঞ্চলেও গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করুক, যেমনটা তারা অন্য অঞ্চলে করে আসছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে বলেন, এশিয়ায় চীনের প্রভাব দ্রুত বাড়ছে, ভারতও অর্থনীতিতে নজর কাড়ছে। এমন অবস্থায় যদি দুই দেশকে সংঘাতে জড়ানো যায়, তবে সেই ফায়দা তুলতে পারবে আমেরিকা ও ইউরোপের দেশগুলো। ফলে পশ্চিমারা এখন সক্রিয়ভাবে চেষ্টা করছে চীন ও ভারতকে মুখোমুখি দাঁড় করাতে। রুশ পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য স্পষ্টভাবে ইঙ্গিত করছে, পশ্চিমারা কৌশলে এশিয়ার শক্তিধর দেশগুলোর মধ্যে দ্বন্দ্ব বাড়িয়ে তাদের প্রভাব বিস্তারে তৎপর। বিশেষ করে ভারত ও চীনের সম্পর্কের অবনতি ঘটানো এবং আসিয়ানের প্রভাব খর্ব করাই এখন তাদের প্রধান লক্ষ্য।